এটা হচ্ছে একটা মার্কেটিং ক্যাম্পেইনের রেজাল্ট, যেটা আমরা অল্প কিছুদিন আগেই আমাদের ক্লায়েন্টের জন্য রান করেছিলাম। আমাদের ক্লায়েন্টের বাজেট ছিল $6, যেটা অনেক স্মল অ্যামাউন্ট, কিন্তু আমাদের টার্গেট ছিল এই $6 মধ্যেই কীভাবে সর্বোচ্চ রেজাল্ট আনা যায়। যদি আপনি অ্যামাউন্টের কথা চিন্তা করেন এটা অনেক কম, কিন্তু যদি আপনি কাস্টমারের কথা চিন্তা করেন এই নাম্বারটা অনেক বেশি। $6 স্পেন্ড করে 100 জন কাস্টমার আপনাকে নক দিয়েছে। তো কিভাবে হলো এত কম টাকায় এত ভালো রেজাল্ট? কী সেই নিনজা টেকনিক, চলুন জেনে নেই। হ্যালো সবাইকে, আজকে মূলত আমরা কিছু একটা জিনিস শেখার চেষ্টা করবো। আজকে আমরা জানবো যে একটা ফেসবুকের অ্যাড রান করার পূর্বে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং কি কি করলে আমাদের ফেসবুকের অ্যাড ক্যাম্পেইনের রেজাল্ট সর্বোচ্চ হবে। যাই করেন আমাদের ইন্টেনশন কিন্তু একটাই, আমাদের ক্লায়েন্ট যেন ডিসস্যাটিসফাইড না হয়, আমাদের ক্লায়েন্ট যেন সর্বোচ্চ রেজাল্টটা পায়। এবং হইতে পারে যে অনেক সময় আপনাকে ক্লায়েন্ট পিচ করছে এবং আপনাকে বলছে যে ভাই এই হচ্ছে আমার ফেসবুক পেজ, এই হচ্ছে আমার পোস্ট, আমি চাচ্ছি যে এই পোস্টটা ফেসবুকে মার্কেটিং হবে এবং এখান থেকে সেল জেনারেট হবে, মানুষ এখান থেকে দেখে কিনবে। আমাদের একটা ক্লায়েন্ট আমাদের কাছে আসছেন এবং সে এসে আমাকে বলছে যে ভাই এই হচ্ছে আমার প্রোডাক্ট ফুড রিলেটেড এবং আমি এটার জন্য মার্কেটিং ক্যাম্পেইন রান করতে চাচ্ছি, যে কীভাবে করতে পারি। সো আমি যেভাবে রান করি, আমার এজেন্সি যেভাবে এটা মার্কেটিংটা হ্যান্ডেল করে, সব কিছু প্র্যাকটিক্যাল করেছি এবং আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালটা শো করবো যে আমরা কীভাবে একটা ক্লায়েন্টকে পিচ করি এবং সেই ক্লায়েন্টকে আমরা কীভাবে সার্ভিসগুলো দিই। সো লেটস গেট স্টার্টেড। সো আমাদের একটা অ্যাড রান করার পূর্বে প্রথম যে কাজ সেটা হলো কারা আমাদের কাস্টমার সেটা খুঁজে বের করা। সো এক্ষেত্রে আমাদের নিশ যেহেতু ফুড রিলেটেড, যেহেতু আমার ক্লায়েন্ট আমাকে বলেছে তুমি ফুডের উপর একটা ক্যাম্পেইন রান করে দাও, সেহেতু আমার কাস্টমার বা আমি যাকে টার্গেট করছি তিনি হচ্ছেন একজন মহিলা। এবং কেন আমি ওনাকেই পিচ করেছি, কারণ হচ্ছে আমার মতে যিনি একজন মহিলা সে সবসময় হেলথ কেয়ার করতে পছন্দ করে। কেন, আপনি ধাপ পায় ধাপ বুঝে যাবেন, একটু ধৈর্য ধরে শুনতে থাকেন। আমি ডিফাইন করেছি যে এখানে আমাদের যিনি টার্গেট কাস্টমার তার বয়স 25 থেকে 34-এর আশেপাশে হইতে হবে এবং তিনি উরবান সিটিতে থাকতে হবে। আমাদের ক্লায়েন্ট যেহেতু বলে দিয়েছে যে উরবানের বাইরে যাইতে পারবে না, উরবানের ভিতরে আমাদের অ্যাড চলবে, সেহেতু আমরা উরবানের জন্যই ক্যাম্পেইন বানাবো। এবং আমি চাচ্ছি যিনি উরবানে থাকেন তিনি অবশ্যই এমপ্লয়েড হইতে হবেন এবং ফুল টাইম অথবা হাফ টাইম অথবা বাইরে কাজ করেন এমন একজনকে আমাদের দরকার। কারণ এমন একজনই বাইরে যদি থাকতে পারে তাহলে পসিবিলিটি আছে তিনি বাইরে থেকে অর্গানিক ফুডগুলো কিনে নিয়ে আসতে পারবেন। এবং ইন্টারেস্ট হিসেবে আমি যেটা চাচ্ছি, ওনার হেলদি কুকিং অথবা হেলদি রান্নাবান্না করতে বেশি ভালো লাগতে হবে এবং যিনি যোগা করেন অথবা এক্সারসাইজ করেন আউটডোরসে। কারণ দেখেন একটা জিনিস চিন্তা করে, যিনি সচরাচর যোগা করেন অথবা এক্সারসাইজ করেন বাইরে, তিনি তো মূলত হেলথ নিয়ে সচেতন, তাই না? তিনি মূলত বিভিন্নভাবে নিজেকে কেয়ার করতে পছন্দ করবেন। সো আমি যদি ওনার এইসব ক্যাটাগরিকে টার্গেট করি তাহলে হাইয়েস্ট পসিবিলিটি আছে এখানে এঙ্গেজ হবে। তারপর আমরা জানবো তাদের নিডটা কী। তাদের নিড হইতে পারে, কারণ এই বয়স যেহেতু, তাদের এই বয়সে অনেকের বিয়ে হয়ে যায়, অনেকের বাচ্চা কাচ্চা থাকে। তো আমি যেটা ভাবতেছি তাদের নিড হবে যে তাদের ফ্যামিলি সুস্থ থাকুক, কি ফ্যামিলি হেলদি, অথবা তাদের যদি বাচ্চা কাচ্চা থাকে তারাও সুস্থ থাকুক, তাদের একটা ব্রাইট ফিউচার হোক, সুস্থ রাখুক তাদেরকে। প্রত্যেকটা মাই কিন্তু চায় তাদের বাচ্চা কাচ্চা সুস্থ থাকুক। সো আমি ডিফাইন করতে পারছি খুব ইজিলি যে তাদের নিডটা আসলে কি হইতে পারে। এবং তারা অবশ্যই চাইবে যে আমাদের যে ফুড, আমার যে খাবারগুলো আমার পরিবারকে এনে খাওয়াবো সেটা অবশ্যই কোনো ফরমালিন মুক্ত হইতে হবে, ফরমালিন হইলে হবে না, বা এগুলা খেয়ে যেন তারা অসুস্থ হয়ে না পড়ে, সুস্থ থাকবে এক কথায়। তো এই সব বিষয়গুলো আমি আগে নোট করে নিলাম। ফাইনাল যে পার্ট সেটা হচ্ছে মোটিভেশন। এই মোটিভেশনের মাধ্যমে কিন্তু আমরা আমাদের কাস্টমারের কাছে সেল নিয়ে যেতে পারবো। আমরা আমাদের ক্লায়েন্টকে অনেক মার্কেটিংস আইডিয়া দিই, তার মধ্যে একটা হচ্ছে আমরা বলি যে ভাই তুমি তোমার পেজটাকে এমনভাবে সাজাও যেন কাস্টমার আইসা উপকৃত হয়। যেমন এক্ষেত্রে আপনি একজন প্রফেশনালসকে হায়ার করতে পারেন যিনি কিনা সচরাচর হেলথ নিয়ে মোটিভেট করে কাস্টমারকে। যদি কাস্টমার কোনো সময় আপনার পেজে ঢুকে এবং দেখে সেখান থেকে অনেক মজার সার্ভিস, অনেক মজার ট্রিপস, যে কীভাবে শরীর বার্ন করে, কীভাবে ওজন বাড়ায়, ওজন কমায়, এই ধরনের মেন্টর একজন আছে যারা সচরাচর সার্ভিস দিয়ে যাচ্ছে, বলে যাচ্ছে। এবং এর পাশাপাশি এই অর্গানিক ফুড সম্পর্কেও আমাদেরকে বলতেছে। আমরা যে শুধু আপনাকে উপদেশ দিচ্ছি বা অ্যাডভাইস দিচ্ছি তা না, এবং এর পাশাপাশি আমরা খুব ভালো মানের খাবার বিক্রি করছি, যার ফলে আমাদের কাস্টমার অনেক উপকৃত, আমাদের অনেক বেশি পরিমাণে সেল আছে এবং আমাদের রিভিউ অনেক হাই। সো এই সব বিষয়গুলো যখন আমরা ধাপে ধাপে তুলে ধরবো এবং আমাদের কাস্টমার বিলিভ করতে শুরু করবে যে না, এই পেজটা অনেক ট্রাস্টফুল এবং এখান থেকে নেওয়া যায়, যেহেতু এখানে তারা সার্ভিস সেল করতেছে না,
তারা আসলে প্রবলেম সলভ করতেছে। প্রবলেম সলভ করাটাই হচ্ছে বর্তমান দুনিয়ার সবচেয়ে ইউজফুল একটা ট্রিক্স। সো এই হচ্ছে আমাদের ট্রায়োগ্রাফিক। আপনি যদি একটা মার্কেটিং ক্যাম্পেইন রান করার পূর্বে এইরকম একটা প্রপার চার্ট বানাইতে পারেন, কি হচ্ছে কারা হচ্ছে আমাদের অডিয়েন্স, কি তাদের ইন্টারেস্ট, কি তাদের নিড, কি তাদের ভেরিয়ার্স, এবং কীভাবে মোটিভেট করে তাদের থেকে বা তাদের কাছে আমাদের প্রোডাক্টটা সেল করতে পারি। সো ভিডিও শেষ করার আগে আরেকটা জিনিস বলে রাখি, বাংলাদেশের মধ্যে প্রত্যেকেরই যে সমস্যাটা ফেস করে বুস্ট করতে যেয়ে, সেটা হলো ফেসবুকের অ্যাড সেন্টার ব্লক হয়ে যাওয়া। এটা মূলত কিছু রুলস অ্যান্ড রেগুলেশন না মানার কারণে হয়ে থাকে। ধরেন কথার কথা, আপনি একটা দেশে গেছেন ইলিগেলভাবে, ধরা পড়ার পর জেল খাটছে, তারপর আবার দেশে ফিরে আসছেন। এটা খুবই কমন। সেম একই প্রসেসে ফেসবুক কাজ করে। আপনি যদি তাদের রুলস অ্যান্ড রেগুলেশন ব্রেক করে অ্যাড সেন্টার রান করতে চান বা অ্যাডে কিছু লড়াচড়া করতে চান, আপনাকে ব্লক করে দেবে। খুবই স্বাভাবিক। সো আপনি যদি চান যে আমি এইটার উপর একটা ভিডিও বানাই, কীভাবে আপনার অ্যাড সেন্টার ব্লক হবে না, নিচে কমেন্ট করতে পারেন। সো আমি এখন এই যে যেটা এখন বানাইছি সেই অ্যাডটা রান করবো ক্লায়েন্টের জন্য। সো ভিডিওটা এখানে অফ করছি। দেখা হচ্ছে হয়তো পরবর্তী কোনো একটা ভিডিওতে। টাটা।